যাদের পেজে এমন সমস্যা আছে চাইলে কিন্তু আপনারা ফেসবুকের কাছে আপিল করে আপনারা এটাকে সমস্যাটা সমাধান করতে পারবেন। কিভাবে আপনারা আপিল করবেন সেই বিষয়টা কিন্তু অনেকেই জানেন না। আমাকে এক মালয়েশিয়া প্রবাসী ভাইয়ে পাঠাইছেন যে ভাই আমার এই পেজের মধ্যে এই সমস্যাটা, আমারও কিন্তু এই সমস্যাটা হয়েছিল শেয়ার প্রাইস কন্টেন্ট, অর্থাৎ আমি আমার অ্যাডমিন আইডিতে অর্থাৎ প্রোফাইল আইডিতে যে ভিডিওটা শেয়ার করতাম সেই আইডিতে আমি পেজও শেয়ার করতাম, এই জন্যই কিন্তু আমার এই কাজটা হয়েছিল। ভাইও এই কাজটা করেছে, এই ভুলটা করেছে। আপনারা কখনো এই কাজটা করবেন না, একই ভিডিও আপনার প্রোফাইলও দিবেন না, আপনার পেজও দিবেন না, ঠিক আছে? আপনি এক এক ক্যাটাগরি এক এক সিস্টেমে আপনারা ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? আপনি যদি একই ভিডিও আপনার প্রোফাইলে আপলোড করেন কিংবা পেজে আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা চলে আসবে। এখানে কিন্তু লেখা আছে ইউর শেয়ার প্রাইস অফ কন্টেন্ট আস দ্য পেজ দ্যাট ওয়েন্ট এগেনস্ট রুলস অ্যান্ড গ্রাফিক্স ভায়োলেশন, অর্থাৎ উনি কিন্তু ফেসবুকের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছে, এর জন্য কিন্তু ওনার মনিটাইজেশনটা রেস্ট্রিকেশন করে দিয়েছে। তো আপনাদের পেজে যদি এমন সমস্যা হয়, যারা নতুন আছেন এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকেন, আমরাও নতুন অবস্থা অনেক ভুল করেছিলাম। তো আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে আসলে আপনারা এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন। এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি ফেসবুকের কাছে একটা আপিল করতে হবে, ঠিক আছে? আপনার যেহেতু এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি একটা ছোট্ট করে ফেসবুকের কাছে আপিল করবেন। কীভাবে আপনারা আপিল করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার ফেসবুক পেজের মধ্যে চলে আসলাম। ধরুন আমার এই পেজের মধ্যে সমস্যাটা হয়েছে, আপনার যে পেজটার মধ্যে সমস্যা হয়েছে সেই পেজটার মধ্যে কিন্তু আপিল করতে হবে। তো আমি এটার মধ্যে একটা ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমি একটু নিচে চলে যাব, ঠিক আছে? নিচে চলে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবো হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা অপশন আছে। হ্যাঁ, হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে সিম্পলি একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে রিপোর্ট এ প্রবলেম নামের যে অপশনটা আছে সিম্পলি এটার মধ্যে একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে স্ক্রল করে একটু কানেক্ট রিপোর্ট টু প্রবলেম এটার মধ্যে সিম্পলি ট্যাপ করে দিব। এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করবেন, আপনারা পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আপনারা এখান থেকে ইনকোলেড নামের যে অপশনটা এটার মধ্যে আপনারা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা এই সমস্যাটা যদি প্রোফাইলে হয় তাহলে প্রোফাইল লিখবেন, যেহেতু আমার এখানে প্রোফাইলে অপশন আছে। আমারটা যেহেতু পেজে সমস্যা হয়েছে তাহলে আপনি পেজে লিখবেন। এটা বাইয়ের জন্য ভিডিওটা করতেছি। তো আপনার যে সমস্যাটা হয়েছে সেই সময়টা স্ক্রিনশট আগে নিয়ে রাখবেন, সেই সমস্যাটা আগে স্ক্রিনশট নিয়ে রাখবেন। ধরুন আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, তাহলে আপলোড ফ্রম ফটো বা ফোন এটার মধ্যে সিম্পলি ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার যে সমস্যাটা হয়েছে সেটা স্ক্রিনশট কিন্তু আমি আগে নিয়ে রাখছি। ধরুন আমার ভাইয়ে আমার এই জিনিসটা পাঠাইছে, ধরুন এটা আমার সমস্যা হয়েছে, তো আমি এটা স্ক্রিনশট দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে কিছু লিখতে হবে, ঠিক আছে? আপনারা কী লিখবেন সেটা কিন্তু অনেকেই জানেন না, অর্থাৎ আপনার কী কারণে এই সমস্যাটা হয়েছে সেই সমস্যাটার জন্য ফেসবুকের কাছে কিছু লিখতে হবে। তো আমি এটা আগেই টাইপ করে রেখেছি। আমি এখান থেকে চলে যাব। আমার সাথে দেখুন আমি এখানে লিখে রাখছি, এই যে দেখুন আমি লিখে রাখছি মাই ডিয়ার ফেসবুক টিম, মাই পেজ ভিডিও অরিজিনাল কন্টেন্ট, নো শেয়ার প্রাইস কন্টেন্ট, মাই পেজ সাম ইস্যু, প্লিজ সলভ মাই পেজ রেস্ট্রিকেশন প্রবলেম, থ্যাংক ইউ ডিয়ার মাই ফেসবুক টিম। তো আমি এটাকে এখন কপি করে নিব। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দেবো। তো আমি সিলেক্ট করে নিলাম, কপির মধ্যে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমরা যেখানে স্ক্রিনশটটা দিয়েছি সেখানে এই যে ফাঁকা বক্স পাবো, এই ফাঁকা বক্সের মধ্যে আমরা সিম্পলি এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমরা কি লিখছি, মাই ডিয়ার ফেসবুক টিম, মাই পেজ ভিডিও অরিজিনাল কন্টেন্ট, নো শেয়ার প্রাইস কন্টেন্ট, মাই পেজ সাম ইস্যু, প্লিজ সলভ মাই পেজ রেস্ট্রিকেশন প্রবলেম, থ্যাঙ্কস মাই ডিয়ার ফেসবুক টিম। তো এটা লিখে আপনারা এখান থেকে আপনারা যদি এই যে সেন্ড রিপোর্ট নামের যে অপশনটা এটার মধ্যে টিকমার্ক করে দেন তাহলে কিন্তু এটা তাদের কাছে চলে যাবে, অর্থাৎ এই আপিলটা কিন্তু তাদের কাছে চলে যাবে। যেহেতু আমি এটা করতেছি না, আমার কোনো সমস্যা নাই, আমি বাইকে বোঝানোর জন্য এই কাজটা করছি। আশা করি ভাই আপনি বুঝতে পারছেন। আপনি এই লেখাটা লিখে আপনার স্ক্রিনশটটা দিয়ে এভাবে এখানে সেন্ড রিপোর্ট নামের যে অপশনটা আছে এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু ফেসবুকের কাছে আপিলটা চলে যাবে। আশা করি আপনাকে 1 মাসের ভিতরেই এই জিনিসটা সমস্যাটা সমাধান করে দিবে। তো এইভাবে করে কিন্তু আপনারা পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। তো আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে যান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এমন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য কিন্তু আমাদের এই পেজের মধ্যে বা আমাদের SMTuhin পেজের মধ্যে পেয়ে যাবেন। আমাদের এই স্বাধীন দেশের নাগরিক পেজের দীর্ঘ অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদেরকে শেয়ার করি। যারা নতুন আছেন তাদেরকে সমস্যা সমাধান করার জন্য কিন্তু আমরা কাজ করে থাকি। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ সকলকে।